বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 31শে আষাঢ় শনিবার 1351, ইংরেজি 15/7/1944। শ্রী শ্রী ঠাকুর প্রাতে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলা একখানি বেঞ্চিতে বসে আছেন। 25তম ঋত্বিক অধিবেশন চলছে। সেই উপলক্ষে অগণিত কর্মী এসে সমবেত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এখন শ্রী ঠাকুরের সামনে উপস্থিত আছেন। শ্রী ঠাকুর হাসি খুশিভাবে সকলের খোঁজখবর নিচ্ছেন এবং প্রত্যেকে প্রাণ খুলে যার যার বক্তব্য বলছেন। দয়ালের অপার স্নেহ স্পর্শে সকলের অন্তর আনন্দে উদ্ভাসিত। সুরেন্দার বিশ্বাসের সঙ্গে কাজকর্ম সম্পর্কে কথা বলতে বলতে শ্রী ঠাকুর বললেন, সমুদ্র মন্থনের কথা জানো তো? সমুদ্র মন্থনে বিষ অমৃত দুই ওঠে। তোমাদের আন্দোলনও সমুদ্র মন্থন বিশেষ। এতে ব্যষ্টি ও সমষ্টি চরিত্রের ভালো মন্দ দুই আত্মপ্রকাশ করবে। মন্দটা যদি দেবে থাকে তাহলে লাভ নেই, তার সলিউশন সমাধান হওয়া দরকার। তাই নিজের বা অপরের ভিতরকার যে মন্দেরই সম্মুখীন হও না কেন, তাতে অধৈর্য হও না, নিরাশ হও না, ঘাবড়ে যেও না। তার যাতে ইষ্টানুক অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ হয়, সহ্য ধৈর্য ও অধ্যবসায় সহকারে তাই করে চলো। ভগবৎ সেবায় পথে ভিতরে বাইরে শয়তান নানাভাবে মাথা তোলা দেয়। তাকে কাবেজ করার মতো পরাক্রম ও কৌশল চায়। সেই পরাক্রম ও কৌশল যদি না থাকে তাহলে অস্তিত্বই কিন্তু বিপন্ন হয়ে উঠবে। শয়তানের সঙ্গে যতদিন আপোষ করে চলা যায় ততদিন বোঝা যায় না শয়তান কতখানি ক্রূর, কতখানি হিংস্র। শয়তানের বিরুদ্ধে সংগ্রাম যখন শুরু হয় তখন দেখা যায় তার আসল রূপ। তোমরা ধর্ম ও কৃষ্টির প্রতিষ্ঠার পথে আপোষরপাহীন হয়ে যত অগ্রসর হবে ততই দেখবে কত রকমে বাধা এসে হাজির হয়। বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে বাধ্য করার মতো শক্তি সংগ্রহ করতে হবে। তোমরা পারো সব। তোমাদের কাজ হলো ধর্ম ও কৃষ্টির বিরোধী যা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিপিনদা সেন। শোনা যায় ভগবানের বিধানে অসৎ যা তা আপনা থেকে নাশ পায়। এ কথা কি সত্য নয় শ্রী ঠাকুর? তাহলে কারো অসুখ করলে ঔষধ দিয়ে তা সারাবার চেষ্টা করেন কেন? কঠিন রোগের যদি প্রতিকার না করা যায় তবে রোগ তো সারেই না, বরং রোগীকে বিনাশ করে। তাই বিনষ্ট হওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে নাশক যা তাকে নষ্ট করা লাগে। অসৎ যা তা ভগবানের বিধানে নাশ পায়। একথা বলতে আমি বুঝি ভগবান জীবন সম্বেগ রূপে সবার মধ্যে বিদ্যমান, আর জীবন সম্বেগের ধর্মই হলো জীবনকে নষ্ট করে যা তাকে নাশ করা বা এমনভাবে নিয়ন্ত্রিত করা যাতে তা জীবনীয় হয়ে ওঠে। এই জন্য যা করণীয় তা করতেই হয়, না করে কিছুই হয় না। আর আমরা চুপ করে বসে থাকব, আমাদের কিছু করা লাগবে না। ডিভাইন মিরাকুলুয়াস ইন্টারভেনশন এ ঈশ্বরীয় অলৌকিক হস্তক্ষেপে যা ভালো তা ঘটে যাবে, এ কোনো কাজের কথা নয়। এর ভিতর আছে ফাঁকিবাজি, করণীয়কে এড়িয়ে চলা। ফাঁকি দিলে ফাঁকিতেই পড়তে হয়। নিজের দুর্বলতার সমর্থনে বিকৃত তত্ত্বকথার আমদানি না করে দুর্বলতাকে দুর্বলতা বলা স্বীকার করাই ভালো। বঙ্কুমদা পাল। জীবনে প্রাচুর্য আসে কিসের ভিতর দিয়ে শ্রী ঠাকুর? যাজন ও সেবায় যে যত প্রচুর হয় তার জীবনে প্রাচুর্যও তত সহজ হয়ে ওঠে। মানুষকে একটুখানি সিনসিয়ারলি আন্তরিকভাবে ভালোবাসো, তার যাতে ভালো হয় তেমনতর সেবা চর্যা করো স্বার্থ প্রত্যাশা বাদ দিয়ে। তাহলে দেখো মানুষ যে তোমার জন্য কি করবে, তোমাকে কোথায় রাখবে তা ভেবে ঠিক পাবে না। তাই করো, মানুষ উপায় করো, টাকা করার উপায় করার কথা তোমাকে ভাবতেই হবে না। তোমরা এত জিনিস নিয়ে আসো যে বড় বইয়ের ঘরে ধরে না। কেন দাও? দিয়ে ভালো লাগে তাই তো দাও। সত্যজিৎ চৌধুরী। যাজন করেও তো
অনেকের দুঃখ ঘোষে না। শ্রী শ্রী ঠাকুর মনে রাখতে হবে যে আমরা যা যাজন করি তা যেন যথাসম্ভব আমাদের চরিত্রে ফুটে ওঠে। আমাদের চরিত্র ও আচরণ যদি আমাদের মৌখিক যাজনের প্রতিবাদ করে তাহলে মৌখিক যাজন কিন্তু অনেকখানি নিষ্ফল হয়ে যায়। যাজন যে স্বপরিবেশ তোমাদের আশানুরূপ উচ্ছল করে তুলছে না, তার কারণ কথায় কাজে অসঙ্গতি। আর প্রত্যাশাপীড়িত যাজন সেবা নিজেই দৈন্যদুষ্ট, তাই তা দৈন্য দূর করতে পারবে না। প্রিয়নাথ দা বসু ইষ্ট বিষয়ক আলাপ আলোচনা তো অনেকেই আগ্রহ সহকারে শোনে, কিন্তু ইষ্টের প্রতি টান তো বেশি লোকের হতে দেখা যায় না। এর কারণ কি? শেষে ঠাকুর আলাপ আলোচনা শোনা গল্প শোনার মতো, তার মধ্যে তপস্যার ব্যাপার নেই। আর তপপ্রাণতা সবার মধ্যে থাকেও না, কিন্তু তপপ্রাণতা না থাকলে টানটা মেনটেন রক্ষিত হয় না। তাই তপপ্রাণতা ইম্পার্টেড সঞ্চারিত হয় এমনভাবে বলা লাগে। সেটা ইম্পার্ট সঞ্চারিত করতে গেলে নিজের ভিতর তা স্বভাবগত করে তোলা লাগে। অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট, সক্রিয় অনুরাগ জিনিসটাই আলাদা। তার প্রকৃতি হলো হাউ টু ফুলফিল দ্য বিলভড, কেমন করে প্রিয়ের পরিপূরণ করতে হবে। এ থেকে যে আলাপ আলোচনা আসে তা শুনে মানুষের করার বুদ্ধি বেড়ে যায়। ইষ্টের জন্য করার বুদ্ধি যত বাড়ে তার ভিতর দিয়ে টান ফুটে ওঠে। আর টান গজালো কি না তার লক্ষণ হলো করার সম্বেগ কতখানি সৃষ্টি হলো। নন্দিতা দে, আপনার ইচ্ছাগুলি আমরা মূর্ত করে তুলতে পারি না কেন? শ্রী ঠাকুর, পারো না তা নয়, করো না তাই পারো না, যতটুকু করো ততটুকু পারো। পারা না পারার প্রশ্ন মনে না তুলে করতে লেগে গেলেই হয়। শিবরামদা চক্রবর্তী, করি না কেন? শ্রী ঠাকুর, অন্য টান থাকে তাই করতে দেয় না। কীর্তিশীল দাস, মানুষের উপর সত্যিকার প্রভাব হয় কিসের ভিতর দিয়ে? শ্রী ঠাকুর, চলন চরিত্র যত ইষ্টকেন্দ্রিক ও সংগতিশীল হয় ও বিহিত সরঞ্জাম লওয়াজিমা ও প্রস্তুতি সহ বাস্তব সেবা যত গভীর ও ব্যাপক হয় ততই মানুষের উপর প্রভাব হয়। দুটি জিনিস চাই, একটি হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের ক্ষমতা, আর একটা হচ্ছে তাকে ইষ্টপ্রাণ করে তোলা, যাতে পরিবেশের সেবার ভিতর দিয়ে সে ইষ্টত্ব পূরণে উদ্যম হয়ে ওঠে। মানুষকে শুধু বাসা বাড়ার যোগান দিলে হবে না, সে যাতে সংকীর্ণ স্বার্থপরতা থেকে মুক্ত হয়ে ওঠে তার ব্যবস্থা করতে হবে। মানুষকে নানাভাবে সেবা দেবার জন্য তেমনতর এনভায়রনমেন্টাল অ্যাডজাস্টমেন্ট, অর্গানাইজেশন ও ইকুইপমেন্ট, বেষ্টি ও পরিবেশের নিয়ন্ত্রণ, সংগঠন ও প্রস্তুতি সৃষ্টি করা দরকার। শুধু একক ইষ্টপথে চললে ও সেবা দিলে হবে না, পরিবেশকেও সেই পথের পথিক করে তুলতে হবে। যে যত বৃহত্তর পরিবেশকে এইভাবে গড়ে তুলতে পারে তার প্রভাবও তত বিরাট। আর সেবা দিতে গেলে ফাইন পারসেপশান, সূক্ষ্মবোধ চাই। কার ব্যথা কোথায়, বেদনা কোথায়, কষ্টের মূল কারণটা কী, চাহিদা কী, তা যথাযথভাবে অনুভব করা চাই। এবং অনুভব করে যাকে যেমন প্রয়োজন তাকে তেমনি সেবা দেওয়া চাই, যাতে সে জীবনে উন্নতি করতে পারে ও 10 জনকে উন্নত করে তুলতে পারে। এই দরদি সেবা সহানুভূতি যার কাছ থেকে পায় মানুষ সাধারণত তাকে ভুলতে পারে না। আপনারা প্রত্যেকে ইষ্টনিষ্ঠায় অটুট হয়ে মানুষের কাছে তাদের মা বাপ ভাই বন্ধুর মতো হয়ে দাঁড়ান। আপনারা প্রত্যেকের আপন হয়ে উঠুন, প্রত্যেকে আপনাদের আপন হোক। সবার বুকে বল বেড়ে যাক। প্রভাব হওয়া মানে আমি বুঝি এই। প্রভাবের অর্থ প্রকৃষ্টভাবে হওয়া, নইলে মানুষকে বাগিয়ে স্বার্থ সাধন করে পরে তাদের দিকে ফিরিয়ে না চাওয়া কিন্তু প্রভাব হওয়া নয়। ব্রজেন্দ্র দাস দোসর সাম্প্রদায়িক সমস্যা সম্বন্ধে কথা তুললেন। দেশের শ্রী ঠাকুর, সাম্প্রদায়িক বিরোধের কারণ হলো অজ্ঞানতা, যার পেছনই হাঁটে স্বাচ্ছন্দ্যতা, ব্যক্তিত্বের
পোষণাকে খর্ব ও ক্ষুণ্ণ করতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই যত নিজের ও অপরের ধর্মমত সম্বন্ধে অবহিত হবে, ততই দেখতে পাবে সবারই এক দাঁড়া। শাশ্বত ব্যাপারে বিভেদ কিছু নাই, তার ব্যতিক্রমী বিভেদের কারণ ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক বার্তাবাহী, আর তাদের প্রত্যেকেই বৈশিষ্ট্য পালে অপরিমাণ। তাই প্রত্যেকে অবতারই সবার অবতার। ইসলাম প্রসঙ্গের মধ্যে যে ভাবধারা আছে, তা যদি হিন্দু মুসলমান সবার মধ্যে চালিয়ে দাও, তাতে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহনশীলতায় বৃদ্ধি পাবে। ধর্মের সমন্বয় হয়েই আছে, চাই যাজনের ভিতর দিয়ে লোকের মাথায় তা ধরিয়ে দেওয়া। এই কাজে যেসব বাধা বিঘ্ন আসতে পারে, তাও ভেবে দেখতে হয়। পরিস্থিতি বিবেচনা করে সাবধান হয়ে না চললে বিপদ ঘটা অসম্ভব নয়। চতুর চলন চাই, যাতে বিপদকে এড়িয়ে চলা যায়। তা সত্ত্বেও যদি বিপদ এসে পড়ে, তাতে ঘাবড়াতে নেই। প্রতিকূল পরিস্থিতির মধ্যে কি কতখানি মাথা ঠিক রেখে চলতে পারে, তাই দেখে বোঝা যায় দ্য নর্মাল ক্যারেক্টার, স্বাভাবিক চরিত্র কেমন। গ্রামের একজন গরিব মানুষ এসে তার অভাব অভিযোগের কথা নিবেদন করল। শ্রী ঠাকুর অজিত ভাইকে গাঙ্গুলি কিছু জোগাড় করে দিতে বললেন। একটু দাদা বললেন, সৎসঙ্গীদের মধ্যে ক্ষৈত্র বৈশ্য যারা উপনয়ন নেন, তারা আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে নিজেরা রান্না করে খান। এই নিয়ে অনেক কথা ওঠে। লোকে এতে মনে করে সৎসঙ্গীরা বড় বেশি গোড়া। চেষ্টা করে গোড়ামি বাদ দিয়ে যত ক্ষতি হয়, গোড়ামিতে তত ক্ষতি হতে পারে না। নিষ্ঠা থাকলে কিছুটা গোড়ামি এসে পড়ে, কিন্তু সেই গোড়ামি আত্মরক্ষার জন্য, সদাচারের জন্য। তার মধ্যে ঘৃণা বা অবজ্ঞা বলে কিছু থাকে না। মানুষের যদি ভালো চাও, তাহলে যাতে ভালো হয় তা নিজেরা করবে এবং অন্যকেও সেই আচারবান করে তুলবে। তা না করে স্বপ্রশুদ্ধ যদি আচারভ্রষ্ট হয়ে চলো, তাতে কারও ভালো হবে না। ব্যত্র দোষ খণ্ডন করে যারা দ্বিজ সংস্কারে সংস্কৃত হয়েছে, তাদের শুদ্ধাচার অবলম্বন করে চলাই তো শ্রেয়। তারা যদি ওই স্বাতন্ত্র্য বজায় রেখে না চলে, তবে অনেকেই মৌঢ় নিয়ন্ত্রণ করবে কিভাবে? অন্যকে মৌঢ়, আচ্ছা, আদর্শ ও কৃষ্টিকে বিসর্জন দিয়ে যে মিল করার কায়দা, ওতে মিল হয় না। ওতে প্রবৃত্তি এমন করে মাথা তোলা দেয় যে তাই মিলনের অন্তরায় হয়ে ওঠে। যতীন্দ্রনাথ ঠাকুর নামধান করতে বসলে তো ব্যক্তিগত, পারিবারিক ও পারিপার্শ্বিক নানা কথা মনে পড়ে তোলপাড় করতে থাকে। তার উপায় কী? শেষ ঠাকুর, এ তো স্বাভাবিক, এর জন্য মন খারাপ করার কী আছে? আমরা যেসব সমস্যা নিয়ে জড়িত নামদানের সময়, সেগুলি তো মাথা চড়া দেবেই। ব্যক্তিগত, পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো সমস্যায় পরমপিতার এলাকার বাইরে জিনিস নয়। ওই সব চিন্তা আসলেই চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুক সমাধান কীভাবে হতে পারে, তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে। তবেই সেগুলি ইষ্টীভূত হয়ে উঠবে। এইভাবেই সব কিছু ধীরে ধীরে ইষ্টে অন্বিত হয়ে উঠতে থাকবে। যতীনদা, কথাটা ঠিক ধরতে পারলাম না। চেষ্টা করে ধরেন, নামধানের সময় অত সমস্যা আপনার মনকে পীড়া দিচ্ছে। আপনি যদি তখন ভাবেন কীভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন, কিভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারেন, কিভাবে তাদের সুখ সুবিধা করে দিতে পারেন, তাতে ভিতর দিয়ে কিন্তু আপনার অর্থ সমস্যার ইষ্টানুক সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে। এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারল না, বরং আপনার ইষ্টিচলনকে আরও উদ্যত করে তুলল। সেজন্য আমি বলছি, অভাব যখন মারবেছ, যা জোটে দিস পাবিজ। পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে, তখন যা সম্ভব দিতে হয়। এই রকম করে অবসেশন অভিভূতিগুলি
কাটিয়ে তবে সমাধানে দাঁড়াতে হয়। আর অনুরাগের সঙ্গে নাম চালাতে থাকলে একটা ভাইটাল নাউরিশমেন্ট, জীবনীয় পোষণ পাওয়া যায়। তার বলে সমস্যা সমাধানের পথ বোঝাও যায় ভালো করে। শ্রী ঠাকুর হরেন্দাকে ভদ্র জিজ্ঞাসা করলেন, যা কইছিলাম করেছিস তো? হরেন্দা, না, এখনও করা হয়নি। শ্রী ঠাকুর, যখন যেটা করণীয় তখন যদি তা না করিস তাহলে কিন্তু সাফারিং দুর্ভোগের ভিতর পড়ে যাবি। আর সাফারিং দুর্ভোগ তোর শুধু একার নয়, কার্যকরণ সম্পর্কে অনেকেরই। আর তোরা যদি সাফারিং দুর্ভোগের ভিতর পড়িস, আমিও তা থেকে রেহাই পাই না। হরেন্দা লজ্জিত হয়ে বললেন, আমি অতখানি ভাবিনি। শ্রী ঠাকুর, ভাবা লাগে। নিজের ত্রুটি বিচ্যুতিকে কখনো ক্ষমা করো না। তোমাদের যখন ঢিলে চলনে চলতে দেখি তখন আমি বড় বিপন্ন বোধ করি। বিষ্টুদা বিশ্বাস, আপনি তো প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী তার সঙ্গে চলার কথা বলেন, কিন্তু কার বৈশিষ্ট্য কী তা যদি ধরতে না পারা যায় তাহলে কোনোভাবে চলতে হবে। সেটা তা তুমি বুঝতে পারো আর না পারো, এটা ঠিক যেন যে প্রত্যেকে তার সত্তাকে ভালোবাসেই। সে বেঁচে থাকতে চায়, সুখে থাকতে চায়, প্রশংসা চায়, ভালোবাসা চায়, প্রিয়জন যারা তাদের ভালো চায়। এগুলি সবারই চাহিদা। তাই প্রত্যেকের সত্তা পোষণের প্রতি লক্ষ্য রেখে যত চলতে পারবে ততই কৃতকার্য হবে। এখানেই দরকার বৈশিষ্ট্যানুগ সেবার। আগ্রহের সঙ্গে লক্ষ্য করলে প্রত্যেকের বৈশিষ্ট্য অল্প বিস্তর তোমার কাছে ধরা পড়বেই। প্রধান জিনিস হলো আগ্রহ ও অনুসন্ধিৎসা। ওর থেকে চোখ ফুটে যায়। মানুষকে স্বস্তি ও তৃপ্তি দেওয়ার লক্ষ্য যদি থাকে তাহলে চলনা ঠিক হয়েই আসে। মনোরঞ্জন দাসাচার্য বললেন, অনেক মানুষ আছে এমন অহংকারী যে তারা ধর্ম ও কৃষ্টির কথা শুনতেই চায় না। সেখানে কেমন করে যাজন করতে হয়? শ্রী ঠাকুর, যারা শুনতে না চায় তাদের জোর করে শোনাবার কী দরকার? তারা যে প্রসঙ্গ পছন্দ করে ও শুনতে চায় সেই প্রসঙ্গ দিয়েই শুরু করলে হয়। যে কোনো প্রসঙ্গের মাধ্যমে যদি সহজ ও স্বাভাবিকভাবে ধর্ম ও কৃষ্টিকে পরিবেশন না করতে পারো তাহলে যাজন তো হবে ইম্পোজিশন, উপর থেকে চাপানো। তাতে কাজ হয় না। ধর্ম ও কৃষ্টি সম্বন্ধে বোধ আমাদের যত সত্তাসঙ্গত হবে ততই সব প্রসঙ্গের ভিতর দিয়ে তা পরিস্ফুটন করে তুলতে পারবে। কোনো বিষয়ের মধ্যে যে ধর্ম ও কৃষ্টি নেই তা তো বলতে পারে না। বেঁচে থাকা ও বেড়ে চলার আকুতি কিন্তু সবারই আছে। যে যেমন সমুচীন ভাবে তার তেমনই। আর মানুষের সব প্রচেষ্টার মূলেই আছে ওই চাহিদা। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল তার সত্তার কাম্য নয়। শ্রী ঠাকুর শৈলেন্দাকে ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, তুই আজকাল লিখছিস না? শৈলেন্দা, মাঝে মাঝে লিখি। শ্রী ঠাকুর, লেখা ভালো। লেখার ভিতর দিয়েও যাজন হয়। হেলদি আইডিয়াস, সুষ্ঠু ভাবধারা যত ছড়ায় ততই মঙ্গল। মহিলাল এসে প্রণাম করতে শ্রী ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন, কী রে, কী খবর? মিহিলাল, ভালো। শ্রী ঠাকুর, এবার ধান কেমন হলো? মিহিলাল, তত ভালো না। শ্রী ঠাকুর, যাতে ভালো হয় তেমনি করে দেখাশোনা করা লাগে। যারা ভালো ফসল ফলায় তারা কীভাবে কী করে দেখে শুয়ে জেনে নিতে হয়। বিরাজ ভট্টাচার্য, কর্মসন্ন্যাস বলতে কেউ কেউ বোঝেন কর্মত্যাগ। তা কি ঠিক? শ্রী ঠাকুর, কর্মত্যাগ করে মানুষের জীবনই চলে না। সমস্ত কর্ম যখন ইষ্টার্থে নিয়োজিত ও সংন্যস্ত হয় তাকেই বলে কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস মানুষকে সক্রিয়ভাবে ইষ্টে যুক্ত করে তোলে। অমন্তর কর্ম ইষ্ট অনুরাগেরই অপরিহার্য অঙ্গ।
তাই তাতে একা করার কথা ওঠে না। আর জীবনে কৃতকার্য হতে গেলেই চাই ইষ্টস্বার্থী হয়ে কর্ম করা, কারণ আত্মস্বার্থী হয়ে কর্ম করতে গেলেই মানুষের বুদ্ধি বিভ্রম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, নিজেরই জালে নিজে জড়িয়ে যায়, তাতে শেষ পর্যন্ত লাভ হয় না। বিনয়দা বিশ্বাস, অনেকে যথেষ্ট পরিশ্রম করে কিন্তু খাটুনির তুলনায় লাভ করে সামান্য, আবার অনেকে কম পরিশ্রম করেও বেশ লাভবান হয়। এর কারণ কি? সেটাকে শুধু করলেই হয় না, বিধিমাফিক করা চাই, অর্থাৎ যেমন করে করলে হয় তেমনি করেই করা চাই। যে যত অ্যাডজাস্ট নিয়ন্ত্রিত, তার কাজও তত সুশৃঙ্খল ও নিখুঁত হয়, আর কাজ যত নিখুঁত হয় সুফলও ফলে তেমনি। করার পথে অনেকে বাধা আসতে পারে, কিন্তু বাধাগুলিকে যে সুকৌশলে বিন্যস্ত করতে না পারে তার উদ্দেশ্য সিদ্ধ হওয়া কঠিন হয়ে পড়ে। তুমি হয়তো একটা ব্যাপারে খুব খাটলে, কিন্তু এমন জায়গায় হয়তো টেম্পার লুজ করলে, রেগে গেলে যে তোমার সমস্ত খাটুনিটাই পণ্ড হয়ে গেল। এভাবে নানা কমপ্লেক্স প্রবৃত্তি ইন্টারভেন্স করে মাঝখানে এসে কাজে ফল হতে আমাদের বঞ্চিত করে। আবার সময় মতো কাজ করা চাই, সময় ছাড়িয়ে শত পরিশ্রম করলেও সুবিধা হয় না। কাজের প্রস্তুতিও ঠিক মতো চাই। রান্না করবে, কড়াইতে তেল চাপিয়ে যদি ফোড়ন আনতে দোকানে দৌড়াও, তাহলে তেল পড়ে যাবে, সময়, অর্থ ও পরিশ্রম সবটারই অপব্যয় হবে। তাই কী করতে কী লাগে সম্মুখভাবে ভেবে নিয়ে সাধ্যমতো আগে থাকতে প্রস্তুত হতে হয়। অনুধ্যান না থাকলে পদে পদে হয়রান ও নাজেহাল হতে হয়। কারো মোটর নার্ভ কর্মপ্রবোধী স্নায়ু অ্যাক্টিভ সক্রিয়, সেন্সরি নার্ভ বোধ প্রবাহী স্নায়ু অ্যাক্টিভ সক্রিয় নয়। আবার কারো সেন্সরি নার্ভ বোধ প্রবাহী স্নায়ু অ্যাক্টিভ সক্রিয়, মোটর নার্ভ কর্মপ্রবোধী স্নায়ু অ্যাক্টিভ সক্রিয় নয়। এই দুটোই কিন্তু ডিফিসিয়েন্সি, ঘাটতির লক্ষণ। চাই হারমোনিয়াস কোঅর্ডিনেশন, সমন্বয়ী সংগতি। তাই কাজ করার সঙ্গে সঙ্গে নিখুঁত পরীক্ষা করতে হয় নিজের ভিতর ত্রুটি কোথায়, আর যখনই যেটা ধরা পড়ে তখনই সেটা সেরে ফেলতে হয়। জীবনে গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি থাকলেও সাফল্যের পথ বহু অন্তরায়ের সৃষ্টি হয়, ওটাকে ঝেঁটিয়ে তাড়াতে হয়। আর করতে গিয়ে এমনভাবে কারো উপর নির্ভর করা ভালো নয় যাতে কাজ পণ্ড হতে পারে। তুমি হয়তো অনেকখানে করে আর একজনের উপর নিশ্চিন্ত মনে নির্ভর করে থাকলে যে সে তা করবে, কিন্তু খোঁজ করে দেখলে না সে করলো কিনা। এই ফাঁক দিয়ে হয়তো তোমার করাটা ব্যর্থ হয়ে গেল। তাই শুধু নিজে ঠিক হলেই হয় না, পরিবেশকেও যত সম্ভব ঠিক করতে হয়। আর অন্যকে দোষ না দিয়ে সবসময় দায়ী করতে হয় নিজেকে। জীবনের কুরুক্ষেত্রে কেবলই আমাদের আহ্বান করে বলছে, কর কর কর। নিবারণদা বাগচি, সামনে উৎসব আসছে, বহু টাকা সংগ্রহ করতে হবে। এই সময় খেপুদা বা কেষ্টদা সদলবলে যদি বিভিন্ন জেলায় গিয়ে হাউড় দিয়ে আসেন, তাহলে কাজের পক্ষে সুবিধা হয়। শেষে ঠাকুর সহসে, তোর যেমন বুদ্ধি নিবারণদা, কেন তাতে অসুবিধা কী? শেষে ঠাকুর, এখন কি কিছু বলা যায়? আমার কলকাতায় যাওয়ার কথা হচ্ছে। আমার যদি যাওয়া হয়, কেষ্টদার আমার সঙ্গে যাওয়া লাগবে, আর আমি না থাকলে খেপুর এখানে থাকা দরকার। তোরা কারও প্রত্যাশা না করে যা করার নিজেরাই করবি। নিজেরা ফুল রেসপন্সিবিলিটি, পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ না করলে এফিসিয়েন্সি, দক্ষতা বাড়ে না। রামশঙ্কর দাকে দেখে শেষ ঠাকুর বললেন, তোরা লোকদের জন্য টর্চের কথা বলে দিচ্ছি। তোর লোকদের জন্য কলকাতা থেকে শীঘ্রই এসে যাবে। তুই কিন্তু লক্ষ্য রাখিস যাতে না হারায়, নষ্ট না হয়। কতবার কত জিনিস জোগাড় করি, কিন্তু কাজের সময় কিছুই আর খুঁজে পাওয়া যায় না। তুই যদি এবার ঠিক করে রাখতে পারিস। রামশঙ্কর দা, আচ্ছা। জয় গুরু।